শুধু ভালোবাসি তোমায়। माता सर्वेषु ब्रह्मा शतधर्मयुक्ता कुलधर्मशक्ति। মাধবী বৌমা, যদি এরপর তুমি কোনো ভুল কাজ করো, তুমি আমার বৌমা বলে ভুলে যাও। হে দেবী মা, ভালো হয়েছে এসব কাজ আমি করিনি, নাহলে বাবা আমাকে না না। আবার আংটি খোঁজার খেলা এখনো শেষ হয়নি। আর ইউ ম্যাড? তুমি মা, তুমি ওকে একটু বোঝাও না একবার। এক্ষুনি হাতটা গরম দুধে দিয়ে ছেঁকা খেয়েছিল, এখনই আবার কি করছে দেখো। আরে আমি কি করবো রে? তুই যে এত জেদি বউ এনেছিস, আমি যা যা বলি সে কথাও শোনে না রাখে। দেখো দাদু, তুমিও এগুলোর মধ্যে। দেখ রাম, আমরা সবাই মিলে আটকানোর চেষ্টা করেছি, কিন্তু ও কারো কথা শোনে। যদি নিয়ম পালন করার ওর ইচ্ছে আছে, তাহলে তুই এসে বস। দাদা তুই আয় না প্লিজ, এসে বস, আয়। আরে এদিক ওদিক কি তাকাচ্ছিস? আয় বস। আরে দাদু, আয় বস বস বস। লজ্জা পেয়ে মরে যাচ্ছে, বস এখানে। এবার সব নিয়ম পালন করো। এবার তোমরা দুজনে অনুষ্ঠান শুরু করো। আর হ্যাঁ, নো চিটিং, ওকে? বৌমা, আমি চিকিৎসা করব। বাবা, আমি চিকির দিকে। চিকি, তুই জিতবি, বুঝলে? সুপার, গার্লস ভার্সেস বয়েজ। তাহলে দাদা আমি তোর সাপোর্টে আছি। হ্যাঁ, তুই যেন আবার সবার সামনে আমার নাকটা কেটে দিস না। এই চিকি, দাদা 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 দাদা। বন্ধ করে যাও।
প্লিজ মা, আমি এসবের মধ্যে থাকতে পারবো না। রাজেন্দ্র, অনেক হয়েছে, মায়ের আঁচল ধরা ছাড়, না হলে এরপরে আরো পস্তাবে। চলো চেয়ার আপ করো, এই চেয়ার আপ কর, চেয়ার আপ কর। সুগন্ধা, এই নিধি, বলো চি দা, কি দা, চি দা, কি দা, চি দা, কি দা। চি কি। গড়েছিলুম জীবনেরই প্রতিটি মুহূর্ত, তুমি ছাড়া নিঃশ্বাসে যে নেই কোনো অর্থ, তুমি বিনা কাহিনীটা লাগে অসমাপ্ত, ভালোবাসি তোমায় নেই কোনো শর্ত। দুনিয়াতে এসেছি গো প্রিয়া, বলতে শুধু ভালোবাসি তোমায়, ও মায়ে। চিকিমা, হারলে চলবে না, আমার সম্মান রাখতে হবে। আরে দাদা, তোকে জিততেই হবে। তুই তুই এখানে কেন দেখছিস? তুই লেফটে দেখ, লেফটে। আরে দেখ না ওখানে। চিকিমা জিতে গেল। দেখলেন বাবা, আমি বলেছিলাম না আমাদের চিকি জিতবে। দেখলে চিকি জিতে গেল। সাবাস চিকিমা, তুই জিতেছিস। রাম, আমার চিকিমা না এই বাড়িতে আর তোর মনে রাজত্ব করবে। দাদা, আমি তোকে বলেছিলাম না ওই লেফটে দেখতে, তুই দেখলি না। এবার তো তুই সবার সামনে আমার নাকটাই কেটে দিলি। বেশি কথা বলছিস দেখি। আরে ছাড় এসব, এবার চিকিমার হাতে ওই আংটিটা পরিয়ে দে। কিন্তু দাদু, এগুলো রাম, তোর আর ওর এনগেজমেন্ট হয়েছিল না, তুই ওকে আংটি পরিয়েছিস, আর এবার তুই সুযোগ পেয়েছিস পরা আংটি। হ্যাঁ রাম, তুই আর কোনো প্রশ্ন না করে চিকিকে তাড়াতাড়ি আংটিটা পরা, তাড়াতাড়ি। যদি পাই আরো জনম, যদি পাও তুমিও জীবন, এই প্রেম ভালোবাসা 7 জনমেতে চাই, আজীবন বলতে চাই ভালোবাসি তোমায়। দিন যে বয়ে যায় প্রেম কাহিনীর, জীবন তো আধুরাই থাকে। দুনিয়াতে এসেছি গো প্রিয়া,
ভালোবাসি তোমায়, শুধু ভালোবাসি তোমায়। মা, একে একে চিকি সমস্ত নিয়ম পালন করেছে আর আমাদের সমস্ত প্ল্যান ভেস্তে দিল। মা, মনে হচ্ছে এই মেয়েটার ভিতরে অনেক সাহস আছে। সেটাই তো দেখছি, কিন্তু বেশি দিন থাকবে না। শুনে খুব খারাপ লাগলো, খুব খারাপ লাগলো আমার। তুমি কিসের জন্য এইসব নাটক করলে? তুমি ভালো করেই জানো যে বিয়েটা মিথ্যে, আর এই নিয়মটা, তাহলে এসব পুরানো করে ড্রামাটা করার কি প্রয়োজন ছিল? তুমি তো ভুলে যাচ্ছ আমাদের বিয়ের এগ্রিমেন্টটা। এটা হলো ম্যারেজ এগ্রিমেন্ট। আমরা দুজনে একসাথে থাকবো ঠিকই, কিন্তু 1 বছর পরে আমাদের এই মূল্যহীন সম্পর্ক আমাদের মধ্যে থাকবে। তুই আমার কথা দে, এই অনুষ্ঠানটা তুই শ্রদ্ধার সঙ্গে মানবি। যখনই যা পরিস্থিতি আসুক না কেন, না রামকে না আমাদের কাউকে ছেড়ে চলে যাবার কথা ভাববি না কখনো। শোনো, ইমোশনাল হয়ে আমার পরিবারের জন্য বেশি কিছু করার দরকার নেই, কারণ আমি চাই না যে তুমি কষ্ট পাও। আজকের জন্য থ্যাংক ইউ, কারণ তোমার জন্যই আমাদের পরিবারের লোকজন আজকে খুশি। ঠিক বলেছো তুমি, এটা তোমার পরিবার, কিন্তু আমি বুঝতে পারছি না কেন এনাদের প্রতি আমি এতটা ইমোশনাল হয়ে পড়ছি। মা, সত্যি বলে ওই পরিবারের খুশি শুধুমাত্র আমার ভাগ্যে কিছুদিনের জন্যই আছে। তুমি তুমি আসার আগে একটুখানি বলতে পারো না ভাই? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এরপর থেকে যখন আসবো তখন গান গেয়ে গেয়ে ঢুকবো, ঠিক আছে? বাই দ্য ওয়ে, ড্রেস বাথরুমে চেঞ্জ করার জায়গা, এখানে রুমে সবার সামনে নয়। আচ্ছা, বাথরুমটা খোলা থাকলে তবে তো সেখানে আমি যাব। যখনই দেখি বাথরুমের ভিতরে তুমি লক করে বসে আছো, কে জানে বাথরুমের ভিতরে বসে কি করে। মারামারি করছিলাম, ভদ্রলোকেরা বাথরুমে যা করে আমিও তাই করছিলাম। আমি তোমার মতো না যে সবার সামনে নিজের জামাটা খুলে রঙ্গ দেখাবো। ঘুম ঘুম? ঘুম পেয়েছে আমার। এই যে তুমি ভাষণ দিচ্ছ, এগুলো কালকে দিও সকালে। গুড নাইট। হ্যাঁ? কি হ্যাঁ? সাইডে যাও।
আছে যে আমি রুমের ভেতরে নয়, একটা সিংহের গুহায় রয়েছি। আমি যদি এখন কিছু বলিও তাহলে এই ইংলিশ মিডিয়াম কিচ্ছু শুনবে না। যাই, কিছু একটা প্রমাণ রেডি করি। সরি সরি, আমি শুধু এমনি। চুরি করতে এসেছিলে না? চোরের মতো ধরে নিয়েছি আমি তোমাকে। দেখো, আমি তোমার সাহস কি করে হলো তুমি আমার বাড়িতে এসে চুরি করবে? তুমি জানো না আমি কে? আমি হলাম শহরের সব থেকে বড় উকিল, রাম অগস্তি। এই ঘুমের ঘোরেও এরকম বলছে? এরকম অহংকারী মানুষ কি হতে পারে? তুমি এটাই ভাবছো না? মানুষ এরা স্মার্ট কি করে হতে পারে? শুধু তুমি নাও, সবাই এই কথাটাই ভাবে। বড় বড় বুদ্ধিমান মানুষকে ধরে আমি জেলে পাঠিয়ে দিতে পারি, তখন ওরা বুঝতে পারে রাম অগস্তি কি। আরে বাপরে, এ তো ঘুমের ঘোরেও আমাকে ধমকাচ্ছে। চিকি, তাড়াতাড়ি হাতটা ছাড়িয়ে এখান থেকে পালা, না হলে ইংলিশ মিডিয়াম কিছুতেই তোকে ছাড়বে না। তুমি আরে সুসুন, আরে চুপ চুপ। নিজে তো ঘুমিয়ে ঘুমিয়ে ভালোই হিরো হচ্ছিলে, এখন কি হলো? এরকম চিৎকার করছো কেন? চিল্লাচ্ছি কেন? রাত্রিবেলা অন্ধকারে কেউ আমার মুখের সামনে এসে ইনুঙ্গা তাকিয়ে থাকবে, আমি তাকে দেখে ভয় পাবো না? কি করবো? কি? শোনো, আমি তোমার মাথার উপরে নয়, তোমার কাছেই বসেছিলাম। কেন? রুমে এত জায়গা আছে, বসতে পারলে না? আমার মাথার কাছে এসে বসতে হলো। আসলে হয়েছেটা কি, তুমি এত হ্যান্ডসাম যে আমি থাকতে পারলাম না, সেই জন্য আমি ওখানে বসেছিলাম। আমি শুধু না, কেউই তোমাকে না দেখে থাকতে পারবে না। হোয়াট? আমার ওষুধটা ওখানে রাখা ছিল, সেটাই আনতে গেছিলাম। মেডিসিন দেখি। হ্যাঁ, কোথায় মেডিসিন? দেখাও আমায়। আরে ওখানে রেখেছিলাম। কই মেডিসিন কই? এটা এত রাতে দরজাকে টকটক করছে। এই তুমি তুমি দূরে যাও, দূরে যাও, আমার থেকে দূরে যাও। কোথায় যাচ্ছ?
আমি প্লেন ওড়াতে। তুমি কি শুনতে পাচ্ছ না বাইরে যে নক করছে? দরজাটা খুলতে যাচ্ছি আমি। এত রাতে কোথায় যাচ্ছ? হ্যাঁ, যাও যাও, সবাইকে জানিয়ে দাও আমাদের বিয়েতে মিথ্যে বলে। আর আমরা দুজন এখানে আলাদা আলাদা ঘুমোচ্ছিলাম। কথা কোথাকার। আরে দাঁড়িয়ে আছো কেন? যাও তোলো ওটাকে, তোলো। সাইড আপ, সাইড আপ।